দর্শক দেখুন, আমরা কিন্তু আজকে কারেন্ট জাল পেতেছিলাম আমরা বিল এলাকায়। যেহেতু আমাদের এলাকাতে মানে এই একটা মাত্র বিল রয়েছে, যেটা আমরা প্রায় 15 থেকে 20টা গ্রামের মানুষ আমরা এখানে মাছ ধরি, বা এখানে যাদের জমি আছে তারা কিন্তু ফসল চাষ করে। দেখুন ধান চাষ করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে এখানে। তো তারই কিছু কিছু জায়গা যেগুলো ধান চাষ করা ছাড়া যেগুলো পানি রয়েছে, যেগুলো ফাঁকা জমিতে, সেগুলো কিন্তু অনেক মাছ হয়। এখানে অনেক কিছুতে মাছ ধরা হয়, টানা জাল, কারেন্ট জাল, খোলসান থেকে শুরু করে বিভিন্ন কিছুতে কিন্তু এখানে মাছ ধরা হয়। তো আমরা আজকে এখানে ওই যে কারেন্ট জাল যেটা আমরা ফেলাইছি, দেখুন আমরা পুঁটি মাছ ধরতে পারছি কিন্তু এখান থেকে। মাছগুলোর সাইজ একটু ছোট ছোট, যেহেতু মাছগুলোর সাইজ ছোটোতে আমরা জালও পেতেছি ছোট, কারণ মাছের এখন যে বিল এলাকায় যে মাছগুলো হয় তার শেষ সময় দিকে এটা দেখুন, এখানেও আর একটা কিন্তু মাছ রয়েছে। দর্শক আপনারা যদি এইরকম মাছ ধরার ভিডিও ভালো লেগে থাকে, আপনাদেরকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যায় মাছ ধরার। আমরা এই চ্যানেলগুলোতে বিভিন্ন ধরনের মাছ ধরার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করে থাকি। এক এক সময় এক এক রকম ভিডিও আপলোড করে থাকি, কিন্তু সবগুলোই ফিশিং ভিডিওর মধ্যেই রেখে দিই আমরা। তো দেখুন আমরা কিন্তু এখান থেকে প্রায় 3 থেকে 4টা পুঁটি মাছ ধরে ফেলেছি অলরেডি। আবার দেখুন এই যে সামনে আর একটা দেখতে পাচ্ছেন, এই যে এই মাছটার নাম হলো খলিশা মাছ, যেটা আপনারা কি বলেন জানি না, কোন ভাষায় বলেন, তবে আমরা এটা খলিশা বলি। দেখুন এখানে আর একটা কিন্তু রয়েছে। এরকম করে আমরা যে জালটা পেতেছি, এই জালটা প্রায় 100 ফিট হবে। এই পুরো একটা জাল দেখবো আমরা, কিছুটা দেখছি, তা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। এখানে যাও পেঁয়াজ লেগে গেছে, তোমার কিছুক্ষণ দাঁড়ালে আরও মাছ হলো নি, বুঝছো ভাই? উল্টে গেছে, দেখো উল্টে গেছে। না এখানে মধ্যে আর নাই মনে না, কিন্তু জাল নে পেঁয়াজ লাগে আছে নে। হ্যাঁ তুমি জাল নে পরে ক্লিয়ার করে দাও নি। ধরছো ওটা কি খলিশা? গে মাছ। দর্শক আমাদের মাছগুলো ছোট, কারণ আমাদের জালটা যে রয়েছে এটাই ছোট, মানে এটাই ছোট ফাঁসের জাল, ছিদ্র ফাঁসের যেটাই বলেন। এই দেখুন এখানে এই পুঁটিটা কিন্তু একটু সাইজ একটু, যাই হোক মাশাআল্লাহ বড়ই, এই পুঁটিটা একটু সাইজ বড়। এই এখন যে এই মাছগুলো যে পাওয়া যাচ্ছে সে সময় দিকে, এটাই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা হাতের করে একটা, হাতে, হ্যাঁ হ্যাঁ হাতে হাতে একটা আছে, মাছ আছে বেশ কয়েকটা, ভালো ধরছে, কিন্তু কিছুক্ষণ রাখে দিলে আরও ভালো হতো। এই যে আর একটা, এই দেখো এই সাইজটা দেখো, এই সুন্দর সাইজ কিন্তু এটা, এ বাইরে পড়ে গেছে মনে হচ্ছে। তারপরে সামনের দিকে দেখো, মানে জাল ঠিক মতো পড়েনি, বুঝছো, ওই ঝোপটা লাগে আছে জালটা। এখানে তার নাই, আস্তে আস্তে খলিশা মাছ। এই এলাকার একটাও ছিল না, আবার ওই সব ধারে শেষ করে দিল। এই যে সাজার সাথে ভালো করে ধরো। এই যে একটা টাকি মাছ ধরছি, দেখুন সাইজটা কিন্তু ছোট, কারণ জালের যে ছিদ্রটাই ছোট, যার কারণে মাছের সাইজগুলো ছোট। আর মাছের সাইজ যেহেতু ছোট, এই জন্য আমরা ছোট ছিদ্র জালে নিয়ে যাচ্ছি। আর যাচ্ছে নাকি? এই জায়গাগুলো একটু পানি বেশি, তো সেই হিসেবে জালের বড় একটু ছোট, এখানে নাও ধরতে পারে এখন। হ্যাঁ ধরছে। দর্শক আমাদের কিন্তু জালের শেষ মাথা এটা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আর আমরা একটাও পাই নাই, কারণ এদিকে জালের যে বহরটা, এই বহরটা কিন্তু অনেক ছোট। আর মাছ কিন্তু হলো যাই হোক ধরছে। মাছের দেখি তো কতগুলো মাছ আছে, মোটামুটি মাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ হয়েছে। এটা বোতলের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু মাছ হয়েছে মোটামুটি ভালো হয়েছে। আমরা বেশ কিছু মাছ আগেও ধরেছি যেগুলো। আর একটা জাল আছে আমাদের সামনে, ওটা দেখবো এখন।